লাল টমেটো নাকি স্ট্রবেরি আপনারাই বলেন তো কি বলা যায়। এই ড্রেসটা দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এটা কোথা থেকে নিয়েছি। এটা আসলে আমি নিইনি, এটা গার্লিমার্ট পেজ থেকে কালটুরাজকে গিফট করা হয়েছে। কালটুরাজ তো গিফট পেয়েই সে বক্স নিয়ে বসে পড়েছে, সে কামড় দিয়ে বক্সটা একদম নষ্ট করে ফেলেছে, সে আনবক্সিং করতেই দেবে না, সে বক্স নিয়েই থাকবে। পরে এবার আমি আনবক্সিং করি, তো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর। ড্রেসটা মূলত স্ট্রবেরির ন্যায় তৈরি করা হয়েছে, কালারটা সেরকমই, কালারটা এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে কালারটা। আর এটা কিন্তু পুরোটাই একটা হ্যান্ডমেড জিনিস, তো হ্যান্ডমেড জিনিসগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে কি টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায় কিন্তু হ্যান্ডমেড জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু পাওয়া যায় না। তো আপু এত কষ্ট করে কালটুরাজের জন্য এত সুন্দর একটা ড্রেস বানিয়ে পাঠিয়েছে, এই জন্য গার্লিমার্টের ওনার আপুকে অনেক অনেক ধন্যবাদ। ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, যদিও বা এটা শীতকালের জন্য পারফেক্ট, বাট যেহেতু আপু এত কষ্ট করে ওর জন্য পাঠিয়েছে তো এই জন্য ভাবলাম যে একটু ফটোশ্যুট করে ভিডিও শ্যুট করে দিই, যাতে করে সবাই দেখতে পারে যে ড্রেসটা আসলে কতটা সুন্দর। তো আপনারা যারা রয়েছেন আপনাদের বিড়ালের জন্য এরকম ইউনিক কালেকশন নিতে চান, আপনারা গার্লিমার্ট পেজে ভিজিট করতে পারেন, সেখানে বিড়ালদের জন্য এরকম সুন্দর ড্রেস পেয়ে যাবেন। তো এরকম হ্যান্ডমেড জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, আর এত সুন্দর কালারটা যে কি বলবো, আমার খুবই পছন্দ হয়েছে। তবে ড্রেসটার একটা সমস্যা ছিল যে কালটুরাজের ড্রেসটা হচ্ছিল না, কারণ কালটুরাজ তো একটু বড়, তো পরবর্তীতে চুটকুকে আমরা ড্রেসটা পরাই, চুটকুর জন্য আবার পারফেক্ট হয়েছিল, চুটকু যেহেতু এখনো ছোট আছে তো ওর জন্য ঠিক হচ্ছিল। আর কালটুরাজকে শুধু মাথার ক্যাপটাই পরাতে পেরেছি, কারণ ওর ড্রেসটা হচ্ছিল না। তবে ড্রেসের সামনের অংশে যদি বটম বা ফিতা সিস্টেম থাকতো তাহলে হয়তো পরানো যেত, বাট পুরোটাই যেহেতু একদম সামনে কোনো ফিতা বা বটম ছিল না, যার কারণে কিন্তু কালটুকে একদমই পরানো যাচ্ছিল না। আর বিড়ালদের ড্রেসের ক্ষেত্রে আমি যেটা মনে করি সামনে বটম অথবা ফিতা রাখাটা ভালো, এতে করে পরাতে সুবিধা হয়, কারণ পুরোটাই যদি আটকানো থাকে তাহলে কিন্তু ওদেরকে পরাতে একটু অসুবিধা হয়। আশা করবো আপু এই ব্যাপারটা খেয়াল রাখবে এর পরবর্তীতে। তো এই ড্রেসটা আপনারা অনেকেই পছন্দ করেছিলেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা কোথা থেকে নিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এই লাল টুকটুকে স্ট্রবেরি বা টমেটো যেটাই বলেন না কেন, ড্রেসটা পরে আমাদের কালটুরাজ ফ্যামিলির সবাইকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।